ওয়েলকাম টু শিরিনস কিচেন। পাকা কলা আমাদের প্রায় সবার প্রিয় একটি ফল। পুষ্টিগুণের দিক দিয়ে কলা অতুলনীয়, কিন্তু এই কলাকে যদি একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা যায় তাহলে কেমন হয়। তাই আজকের পর্বে আমি শিরিন আপনাদের পাকা কলার পিঠা বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখি। এটা তৈরি করার জন্য লাগছে পাকা কলা। এটা যে কোনো ধরনের পাকা কলা নিতে পারেন। আর লাগছে 1.5 কাপ ময়দা, 3 থেকে 4 টেবিল চামচ চিনি, আপনার এটা ইচ্ছা মতো দিবেন যেরকম আপনারা মিষ্টি পছন্দ করেন। এলাচ গুঁড়া 4টি এলাচকে গুঁড়ো করে নিয়েছি। লবণ এখানে নেব সামান্য, এ পিঞ্চ। ঘি নিয়েছি 1 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, চালের গুঁড়া এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ। এখন একটা ব্যাটার তৈরি করব, তার জন্য নিচ্ছি 1.5 কাপ ময়দা, চালের আটাটা নিয়ে নিচ্ছি, এখানে লবণ নিচ্ছি অল্প, চিনিটা নিয়ে নিচ্ছি, ঘি নিচ্ছি 1 চা চামচ, এলাচ গুঁড়াটা নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি বেকিং পাউডার। এখন এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখানে পানি নিচ্ছি, পানিটা উষ্ণ গরম, হাত দিলে সহ্য করা যাবে এরকম, খুব বেশি গরম না, খুবই হালকা গরম। পানি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিব। এখানে ইয়েলো ফুড কালার নিচ্ছি, সামান্য নিলাম। এটা অপশনাল, আপনারা যদি মনে করেন যে এখানে কালার ব্যবহার করবেন না তাহলে এটা না দিলেও হবে। এখানে খুবই সামান্য নিলাম। এখানে ফস্টারের ফুড কালার ব্যবহার করেছি। এটাকে এখন আধা ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আপনারা কনসিস্টেন্সিটা দেখেন কীরকম হবে। একটু ঘন হবে, যেন কলাটাকে ধরে রাখে। বেগুনি যেরকম ভাজলে আমরা ডোটা তৈরি করি সেরকম হবে। এখন কলাগুলোকে কেটে নিব। এখান থেকে আমি 2টো কলা নেব। কলাটাকে একটু বাঁকা করে ধরে কাটবো। এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিলাম। এটা কলাটা বেশি আগে কাটা যাবে না, কারণ বেশি আগে কেটে নিলে কলা কালো হয়ে যাবে। সেজন্য যখন ভাজবেন ঠিক সেই সময় কলাটাকে কেটে নেবেন। এখন চুলাটা ধরাই দেব। চুলাটা ধরিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন কলাগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়বো। উল্টে দিচ্ছি। তার আগে একটু উপরে তেলটা দিয়ে দিচ্ছি। উঠিয়ে নিচ্ছি। সবগুলো ভেজে নিলাম। এটার ভিতরটা কীরকম হয়েছে সেটা দেখাচ্ছি। পিঠা তৈরি শেষ। এই রেসিপি বানানোর সময় সব সময় চেষ্টা করবেন কলা যেন খুব ভালো এবং টেস্টি হয়। কলা যত ভালো হবে পিঠা তত সুস্বাদু হবে। আমার চ্যানেলে প্রায় 42 রকমের মজার মজার পিঠার রেসিপি দিয়েছি, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। সামনে আরও রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।